হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ফ্রেজাল ভার্বের পার্ট 3 এখানে ডিসকাস করা হবে, যেটি হলো কাম। মানে কাম রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বস এখানে ডিসকাস করা হবে। তো তোমরা ভিডিওটাকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখো। আর এর আগের পার্টগুলো যদি না দেখে থাকো, যেখানে আমি ব্রেক এবং কল রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বস ডিসকাস করেছি, যদি না দেখে থাকো তাহলে একবার দেখে নিও। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আশা করছি ভিডিওগুলি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা দেখে লাইক কমেন্ট করে জানিও। আর পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, ফ্রেজাল ভার্ব কী হয় আমি আগের ভিডিওগুলোতে ডিসকাস করে দিয়েছি। ভার্বের সাথে প্রিপোজিশন অথবা ভার্বের সাথে অ্যাডভার্ব যোগ হয়ে তৈরি হয় ফ্রেজাল ভার্ব, যেটি অরিজিনাল ভার্বের থেকে একদমই আলাদা মিনিং হয়। যেমন কাম মানে আসা, কিন্তু কামের সঙ্গে যখন অ্যাক্রস একটি প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা যখন অ্যাড হবে তখন কিন্তু তার মানে একদম চেঞ্জ হয়ে যায়। তারপরে কি আছে কাম অ্যাবাউট, এটিও একটি ফ্রেজাল ভার্ব। দেন কাম আউট, কাম অফ, দেন কাম অফ, এখানে ডবল এফ আছে, দেন কাম ডাউন, কাম ওভার অ্যান্ড কাম বাই। সো এখানেও টোটাল 8টি ফ্রেজাল ভার্বস আছে, যেটির মানে এই ভিডিও থেকে আমরা জানবো। শুরু করা যাক। প্রথমেই আছে কাম অ্যাক্রস। তো কাম অ্যাক্রস বলতে পারো এক্সামের ফেভারিট কোয়েশ্চেন। তো বেশিরভাগ এক্সামেই কিন্তু এই কোয়েশ্চেনটি আসতে দেখা যায়। ওকে, তো কাম অ্যাক্রস মানে কি? এটির মানে হলো মিট অর ফাইন্ড সামওয়ান অর সামথিং বাই চান্স। মানে কোনো পার্সনের সাথে হঠাৎ দেখা হওয়া বা কোনো জিনিস হঠাৎ খুঁজে পাওয়ার ক্ষেত্রে কিন্তু কাম অ্যাক্রস ইউজ করা যায়। কোনো পার্সনের সাথে প্ল্যান করে দেখা করছো না, কোথাও বাইরে বেরিয়েছো, হঠাৎ করে দেখা হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু কাম অ্যাক্রস ইউজ করা যায়। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি 3টে এক্সাম্পলস দিয়েছি। প্রথমটি কি আছে, আই কেম অ্যাক্রস মাই ওল্ড ফ্রেন্ড ইন দ্য মার্কেট ইয়েস্টারডে। মানে কি, আমি আমার পুরনো একটি বন্ধুর সাথে হঠাৎই মার্কেটে গতকাল দেখা হয়ে গেছে। তো এখানে মিট বাই চান্সের ক্ষেত্রে কিন্তু কাম অ্যাক্রসকে ইউজ করা হয়েছে। পরেরটি কি আছে, দিস ইজ দ্য ওয়ার্স্ট প্লেস আই হ্যাভ এভার কাম অ্যাক্রস। সো আই হ্যাভ কাম অ্যাক্রস, এখানে কোনো প্লেসের কথা বলা হচ্ছে, আর এখানে কি কোনো পার্সনের কথা বলা হচ্ছে। তো কাম অ্যাক্রসকে কিন্তু পার্সন অর থিং দুটোর ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। Now the last one is I have never come across anyone quite like her before. আমি এর মতো মেয়ে আগে কখনো দেখিনি। তো কোনো পার্সন, খারাপ কোনো জায়গা, সেক্ষেত্রেও কিন্তু কাম অ্যাক্রসকে ইউজ করা যেতে পারে। ওকে, আনএক্সপেক্টেডলি কারোর সাথে দেখা হওয়া, আনএক্সপেক্টেডলি কোনো কিছু খুঁজে পাওয়ার ক্ষেত্রে কাম অ্যাক্রস ইউজ করা হয়। আশা করছি তোমরা এটা বুঝতে পেরে গেছো। পরেরটিতে যাওয়া যাক। পরেরটি হলো কাম অ্যাবাউট। কাম অ্যাবাউট মানে হলো কোনো ঘটনা ঘটা। when something occurs or happens, কোনো ঘটনা যখন ঘটে সেক্ষেত্রে কিন্তু কাম অ্যাবাউট ইউজ করা যায়। যেমন কি হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট। তো কাম অ্যাবাউট মানে কি এখানে হ্যাপেন্ড। তো হ্যাপেন্ডের জায়গায় কিন্তু কাম অ্যাবাউট ইউজ করা যেতে পারে। এবং পরেরটি কি আছে, ইউ শুড ওয়ার্ক হার্ড টু মেক দিস কাম অ্যাবাউট। মানে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে যাতে এটি তোমার জীবনে ঘটে। কোনো জিনিস একা একা ঘটে না, সেটিকে ঘটানোর জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। নাও দ্য নেক্সট ওয়ান ইজ কাম আউট। কাম আউট মানে হলো, এর অনেকগুলো মানে আছে। একটি হলো কি ডেভেলপ অর হ্যাপেন অ্যাজ রেজাল্ট, মানে কোনো কিছু ফল হিসেবে কিছু ঘটা, সেক্ষেত্রে কিন্তু কাম আউট ইউজ করা যায়। আর কি আছে অ্যাপিয়ার। অ্যাপিয়ার মানে দৃশ্যমান হওয়া। ওকে, আর কি বি রিলিজড অর পাবলিশড, কোনো জিনিস রিলিজ হওয়া বা পাবলিশ হওয়া। কি হতে পারে, কোনো বুক অর আদার ওয়ার্ক, মুভিজ হতে পারে। ওকে, কিছু পাবলিশ হওয়া। অ্যাপিয়ার মানে দৃশ্যমান হওয়া। আর কি ডেভেলপ অর হ্যাপেন অ্যাজ রেজাল্ট, মানে কোনো কিছুর ফল হিসেবে কিছু ঘটা, সেই ক্ষেত্রেও কাম আউট ইউজ করা যায়। এক্সাম্পলের মাধ্যমে দেখি। সো প্রথমটা কি আছে, দ্য নোভেল হ্যাজ জাস্ট কাম আউট, মানে কি নোভেলটি জাস্ট পাবলিশ হয়েছে, সদ্য পাবলিশ হয়েছে। তো এখানে পাবলিশের সেন্স ইউজ করা হলো। পরেরটা কি আছে, দ্য ট্রুথ হ্যাজ কাম আউট অ্যাট লাস্ট। শেষ অবধি ট্রুথটি সবার সামনে এসেছে, তার মানে কি অ্যাপিয়ার হয়েছে। ওকে, নেক্সট কি আছে, আই এম কনফিডেন্ট দ্যাট এভরিথিং উইল কাম আউট ইন দ্য রাইট টাইম। আমি নিশ্চিত যে সব কিছু রাইট টাইমে সবার সামনে আসবে। তো এখানেও অ্যাপিয়ারেন্সে ইউজ করা হচ্ছে। তো আরেকবার দেখে নিই, দ্য নোভেল হ্যাজ জাস্ট কাম আউট মানে কি পাবলিশ হয়েছে, নোভেলটি জাস্ট পাবলিশ হয়েছে। দ্য ট্রুথ হ্যাজ কাম আউট অ্যাট লাস্ট, সত্যিটি সবার সামনে শেষ অবধি এসেছে। আর কি আই এম কনফিডেন্ট দ্যাট এভরিথিং উইল কাম আউট ইন দ্য রাইট টাইম, আমি জানি যে সব কিছু সঠিক সময় সবার সামনে আসবে। তো কাম আউটের 3টে সেন্সে ইউজ দেখছি আমরা। একটি কি কোনো কিছুর ফল হিসেবে, আরেকটি কি দৃশ্যমান হওয়া, আরেকটি কি কোনো কিছু পাবলিশ হওয়া। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান ইজ কাম অফ। কাম অফ মানে হলো বিলং টু অর ডিসেন্ট ফ্রম। বিলং টু বলতে কোনো পরিবারের থেকে বিলং করা, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যেতে পারে। যেমন এখানে দেখো প্রথম এক্সাম্পলটি রয়েছে কি, হি কামস অফ আ ফ্যামিলি অফ ফ্রিডম ফাইটার্স।
সে যে ফ্যামিলির থেকে বিলং করে সেটি কোন ফ্যামিলি? কোনো একটি ফ্রিডম ফাইটার্স মানে স্বাধীনতা সংগ্রামীদের ফ্যামিলি। ওকে, তো এখানে কি মানে হচ্ছে এটি তাহলে? বিলং টু। তো কোনো পরিবারের ক্ষেত্রে ছাড়াও অন্য ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। আরেকটি সেন্টেন্সের মাধ্যমে দেখি, নাথিং উইল কাম অফ ইট আনলেস ডিজাস্টার। এইটির থেকে আর কিছুই আসবে না শুধুমাত্র ডিজাস্টার ছাড়া। ডিজাস্টার মানে কোনো কি? ধ্বংস। ধ্বংস ছাড়া আর কিছুই আসবে না। ওকে, তো কাম অফের মেইন ইউজ আমরা বিলং। নেক্সট কাম অফ, এখানে দুটো এফ আছে। এর মানে কি? টেক প্লেস অ্যাজ অ্যারেঞ্জড, মানে কি কোনো জিনিস যেরকম আমরা অ্যারেঞ্জ করে রেখেছিলাম সেভাবেই ঘটা। আরেকটি কি? ফেড হওয়া মানে বিবর্ণ হয়ে যাওয়া। দেন কি? গেট সেপারেটেড মানে আলাদা হওয়া, কোনো জিনিসের থেকে কিছু আলাদা হওয়া, সেই সেন্সেও কাম অফ ইউজ করা যেতে পারে। তো অফ মানে সেপারেট হওয়া, এবং সেপারেট হবার সেন্সে কিন্তু কাম অফকে ইউজ করা যেতে পারে। তো এক্সাম্পলের মাধ্যমে বুঝি, ইফ ইউ কিপ রাবিং দ্য পেন্ট উইল কাম অফ। তুমি যদি এইভাবে করে রাব করতে থাকো, মিন্স ঘষতে থাকো, তাহলে পরে যে পেন্টটা আছে সেটি কি? কাম অফ হয়ে যাবে, মানে কি? ফেড হয়ে যাবে বা সেপারেট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। বোঝা গেল? পরেরটি কি আছে? ডিড ইউর ট্রিপ টু দার্জিলিং কাম অফ? তোমার যে দার্জিলিংয়ের ট্রিপটি ছিল সেটি কি কাম অফ হয়েছে, মানে কি যেরকম ভেবেছিলে সেরকমই কি হয়েছে? তো দুটো মানে জানলাম কি কি? টেক প্লেস অ্যাজ অ্যারেঞ্জড। কাম অফ মানে কি হলো তাহলে? যেমনটা ভেবে রাখা হয়েছে তেমনটাই ঘটা। আরেকটি কি? সেপারেট হওয়া, আলাদা হওয়া, যেমন কি ইফ ইউ কিপ রাবিং দ্য পেন্ট উইল কাম অফ। তুমি যদি ঘষতে থাকো তাহলে কি? রঙটি আলগা হয়ে যাবে। নাম্বার 6 ইজ কাম ডাউন। ডাউন মানে তোমরা সকলেই জানো নিচে। তো কাম ডাউন মানে কি হবে? নিচে আসা। টু মুভ ফ্রম এ হায়ার প্লেস টু এ লোয়ার প্লেস, মানে কি ওপরের থেকে নিচের দিকে আসা ইজ কাম ডাউন, বা বলতে পারো কি ডাউনফল হওয়া, ফল হওয়া, নিচে পড়ে যাওয়া। তো প্রথম এক্সাম্পলটি কি আছে? হোয়াট গোজ আপ মাস্ট কাম ডাউন। যা কিছুই ওপরে ওঠে সেটি আবার কি? ফিরে আসে, নিচে ফিরে আসে। তো এটি আইজাক নিউটনের একটি সূত্র, একটি ল। পরেরটি কি আছে? প্রাইসেস অট টু বি কাম ডাউন সুন। যে প্রাইস আছে, মূল্য আছে জিনিসপত্রের, সেটি খুব তাড়াতাড়ি কম হওয়া দরকার, মানে কি হ্রাস হওয়া দরকার। তো অট টু একটি মোডাল ভার্ব হয়, যার মানে কি? মোরাল ডিউটি, মোরাল ডিউটি। ওকে, তো কাম ডাউনের মানে কি জানলাম? ওপর থেকে নিচের দিকে পড়া, ডাউন হওয়া। নাও দ্য নেক্সট ওয়ান ইজ কাম ওভার। কাম ওভার মানে কি? টু পে এ ক্যাজুয়াল ভিজিট, মানে কোথাও ক্যাজুয়ালি যাওয়া। ক্যাজুয়ালি ভিজিট ইজ কল্ড কাম ওভার। ওকে, আরেকটা কি হয়? টু অ্যাফেক্ট আ পার্সন। অ্যাফেক্ট মানে প্রভাব। আচ্ছা, দুটো ওয়ার্ড হয়, একটি হলো এফেক্ট, EFFECT, এফেক্ট, আরেকটি হলো অ্যাফেক্ট। অ্যাফেক্ট হয় ভার্ব, আর এফেক্ট ইজ নাউন, মনে রাখবে। ওকে, তো এখানে ভার্বের সেন্স ইউজ করা হচ্ছে, কোনো পার্সনের ওপর কোনো কিছু প্রভাব পড়া ইজ কাম ওভার, আর কি ক্যাজুয়ালি কোথাও যাওয়া ইজ কাম ওভার। তো সেন্টেন্সেস কি আছে এখানে? দুটো এক্সাম্পলস। হি উইল কাম ওভার ফর লাঞ্চ অন সানডে। সে কাম ওভার করবে মানে কি? ভিজিট করবে। ভিজিট করবে কবে? সানডেতে, লাঞ্চের জন্য। আরেকটি কি আছে? আই ডোন্ট নো হোয়াট হ্যাজ কাম ওভার হার, শি ওয়াজ ভেরি রুড টু হিম। আমি জানি না তার মধ্যে কি হয়েছে যে সে এরকমভাবে রুড বিহেভ করলো তার সাথে। তো কাম ওভার মানে তাহলে কি হচ্ছে? অ্যাফেক্ট। তার মধ্যে কী প্রভাব পড়েছে যে সে তার সাথে এরকম রুড বিহেভ করলো। সো কাম ওভারে দুটো মানে জানলাম, ক্যাজুয়াল ভিজিট করা, আরেকটি কি? প্রভাব পড়া। আশা করছি মনে থাকবে। পরেরটি কি আছে? কম্বাই। কম্বাই মানে হলো টু গেট অর টু অবটেন, মানে কোনো কিছু পাওয়া, প্রাপ্তি ইজ কম্বাই। ওকে, তো এক্সাম্পলস দেখি। জবস আর হার্ড টু কাম বাই দিস ডেজ। বর্তমান পরিস্থিতিতে জবস পাওয়া খুবই হার্ড, কিন্তু ইম্পসিবল না। ওকে, হার্ডওয়ার্ক যারা করে তারা অবশ্যই পাবে। তো কম্বাই মানে কি তাহলে? কম্বাই মানে হলো টু গেট, মানে প্রাপ্তি। আর লাস্ট কি আছে? হাউ হ্যাভ ইউ কম্বাই সাচ এ প্রিশিয়াস ডায়মন্ড। তুমি কিভাবে এত মূল্যবান ডায়মন্ডটি পেলে? তো এটারও মানে কি হচ্ছে তাহলে? প্রাপ্তি। তো কম্বাই মানে তাহলে কি হলো? কোনো কিছু পাওয়া। তো আজকের জন্য এই 8টি ফ্রেজাল ভার্বসই ছিল। তো আরেকবার রিপিট করছি প্রত্যেকটির মানে কি আছে। প্রথমটি হলো কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে হলো কি? কারোর সাথে কোনো প্ল্যান না করে বাই চান্স দেখা হওয়া ইজ কাম অ্যাক্রস। তারপরে কি আছে? কাম অ্যাবাউট। কাম অ্যাবাউট মানে কোনো কিছু ঘটা, টু হ্যাপেন। নেক্সট কি আছে? কাম আউট। কাম আউট মানে পাবলিশ হওয়া হতে পারে, অ্যাপিয়ার হওয়া, দৃশ্যমান হওয়া হতে পারে। আর হলো অ্যাজ এ রেজাল্ট কিছু ঘটা ইজ কাম আউট। তারপর কি আছে? কাম অফ। কাম অফ মানে কি? বিলং টু, কোনো ফ্যামিলির থেকে বিলং করা। আর আছে কাম অফ, ডাবল এফ আছে, তার মানে এটির মানে হলো সেপারেট হওয়া বা ফেড হওয়া।
তারপর কি কাম ডাউন, ডাউন মানে নিচে আসা, দ্যাট মিন্স কাম ডাউন মানে ওপর থেকে নিচে পড়া, ডাউনফল হওয়া। দেন কাম ওভার, কাম ওভার মানে হলো ক্যাজুয়ালি কোথাও ভিজিট করা। আর লাস্ট ওয়ান কি আছে, কাম বাই, কাম বাই মানে হলো কি পাওয়া, প্রাপ্তি, টু গেট। সো আশা করছি প্রত্যেকটির মানই তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর পরবর্তী রিকোয়ার্ড টপিক তোমাদের কী আছে সেটিও জানাতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমরা যদি ভিডিওটি পিডিএফ পেতে চাও তাহলে পরে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।